সেই দিনে মঙ্গলাত্রি করেছি। 749 স্ত্রীর মধ্যে ওই বর্তমানে 3টে স্ত্রী প্রিয় ছিলেন তার, কৌশল্যা, মা কৈকেয়ী এবং সুমিত্রা। 3টা যখন প্রিয় স্ত্রী, একদিন দশরথ রাজা বললেন, রানী শোনো, আজকে আমি একটু যুদ্ধ যাব। বলছে, সে কি মহারাজ, আপনি যুদ্ধে যাবেন? বলছে, হ্যাঁ, তাই আমায় তোমরা একটু ভালো করে সাজিয়ে দাও। বলছে, মহারাজ আপনি যুদ্ধে যাবেন, আমরা সাজিয়ে দেবো? বলছে, হ্যাঁ, তোমরা আমার মহারানী, তোমরা সাজাবে, কে সাজাবে? তাই ভালো করে একটু সাজিয়ে দাও, আমি যুদ্ধতে যাবো। বেশ ভালো। কি করলেন? সকল রানী মিলে ওই দশরথ রাজাকে সাজিয়ে দিলেন। যেই না সাজিয়ে দিয়েছে, আর ঘরে চলে হাতে ধনুর্বাণ নিয়ে আর যুদ্ধে লেগেছে। যুদ্ধ করতে 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 ওই দশরথ রাজা যখন পরাস্ত হয়ে গেছে, মানে হেরে গেছে, যেই না হেরে গেছে, সঙ্গে সঙ্গে ও অযোধ্যায় ফিরে এসেছে। অযোধ্যায় যখন ফিরে এসেছে, সকল রানী মিলে দেখছে যে কি মহারাজ, আপনার এই কি অবস্থা হয়েছে? আপনি যুদ্ধে গেছিলেন? বলছে, হ্যাঁ মহারাজ, আজ আমি পরাস্ত হয়ে গেছি। যুদ্ধ করতে করতে পরাস্ত হয়ে গেছি, আমি হেরে গেছি। সে কি মহারাজ, আপনার আর শরীরে ক্ষত বিক্ষত, এত ঝরঝর করে রক্ত ঝরছে, এখনো কি উপায় করি আমরা? সকল রানী মিলে সেটা নিয়ে শশব্যস্ত হয়ে আছে। অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখিয়ে দশরথ রাজাকে সুস্থ করে তোলে। দশরথ রাজা যখন সুস্থ হয়ে গেল, কিছুদিন যখন চলে যায়, কিছুদিন যাবার পর আজ দশরথ রাজা পুনরায় বলছে মা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রাকে, বলছে, মহারানী অনেকদিন হয়ে গেল এই অযোধ্যায় থাকতে থাকতে, রাজপ্রাসাদ চালাতে চালাতে আজ একটু আমার মন হয়েছে যে আজ একটু শিকার করতে যাব। সে কি মহারাজ, আপনি কয়েকদিন আগে যুদ্ধ করতে গিয়ে পরাস্ত হয়ে ফিরে এসেছেন, আবার আপনি বলছেন আমি শিকারে যাব? বেশ মহারানী, তোমরা একটু ভালো করে সাজিয়ে দাও তো আমাকে। বেশ ঠিক আছে মহারাজ, আপনাকে আমরা সাজিয়ে দিচ্ছি। 3 রানী মিলে আজ অযোধ্যার দশরথ রাজাকে সাজিয়ে দিল। দশরথ রাজাকে যখন সাজিয়ে দিয়েছে, আর ওই দশরথ রাজা ঘোড়ায় চড়ে হাতে ধনুর্বাণ নিয়ে আর জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে। আর ওই জঙ্গলের পথ দিয়ে শ্রবণ কুমার, তার বাবা মা অর্ধমণি এবং সিদ্ধমণি, ওই ছেলে শ্রবণ কুমার কাঁধে করে তীর্থস্থানে যাচ্ছে। ওই শ্রবণ কুমারের বাবা মা অর্ধমণি, সিদ্ধমণি শ্রবণ কুমারকে বলছে, ওরে শ্রবণ, তুই কি আমার প্রিয় ছেলে বাবা? শোন, অনেকটা পথ হেঁটে এসেছি, শোন বাবা, আমাদের যদি কোথাও জল পিপাসা পায়, তাহলে তুই একটু আমাদের জলপান করাবি বাবা। ও মা, সে কি, তোমাদের আমি জলপান করাবো না কেন? ঠিক আছে, ওই শ্রবণ, তুই যদি কোথাও সরোবর দেখতে পাস বাবা, তাহলে ওখানে আমাদের বস করিয়ে দিয়ে তুই সরোবরে যাবি জলপান করার জন্য জল আনতে। বেশ, আচ্ছা মা বলুন তো, সরোবর কাকে বলা হয়? জানেন? সরোবর বলা হয় বান, বলেন না? আমরা বান যাবো। সরোবর ওটা শুদ্ধ ভাষায় বলা হয়, আর কথা বাংলায় বলেন পুকুর বা বান, ওই শুদ্ধ ভাষায় বলা হয় সরোবর। তো যেটা কয়েকটা পথ হেঁটে এসেছি, ঠিক এমন সময় শ্রবণ কুমার বলছেন, বাবা একটা সরোবর দেখতে পেয়েছি।
অন্ধমণি শূন্যমণি তা তো অন্ধ, তাতে দেখতে পায় না, তার ছেলে একমাত্র। তার বাবা মাকে নামিয়ে সে সরোবরে গেছে জল আনায়। ও রাম নাম বলো বদনে, রাম নাম শুনো শ্রবণে। রাম নাম বলো বদনে, রাম নাম শুনো শ্রবণে। ওরে